বন্ধুরা, কয়েকদিন আগে আমি তারকেশ্বর গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম শ্রাবণী মেলা 2026কে আরো সুন্দর, নিরাপদ এবং ভক্তদের জন্য আরামদায়ক করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিক নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে প্রস্তুতির সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এবারে সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে অন্যতম এই বিশাল ক্যাম্প চত্বর। এখানে মোট 5টি ক্যাম্প তৈরি করা হয়েছে। পুরুষ ভক্তদের জন্য রয়েছে আলাদা থাকার ব্যবস্থা, মহিলাদের জন্য রয়েছে পৃথক ক্যাম্প। এছাড়াও রয়েছে একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ, যেখানে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, সেই অনুষ্ঠানগুলি ক্যাম্পে থাকা ভক্তরা লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। এর পাশাপাশি রয়েছে চিকিৎসা শিবির, যাতে যাত্রাপথে বা ক্যাম্পে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে কন্ট্রোল রুম, যেখান থেকে পুরো শ্রাবণী মেলার নিরাপত্তা, পরিষেবা এবং পরিচালনার কাজ নজরদারি করা হবে। চলো এবার তোমাদের এই পুরো ক্যাম্প চত্বরটা ঘুরে দেখায়। এই বিশাল ক্যাম্প এলাকা প্রায় 4 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে একসঙ্গে প্রায় 20,000 ভক্ত থাকার ব্যবস্থা রয়েছে। শুধু থাকার ব্যবস্থা নয়, ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে এখানে রয়েছে বিনামূল্যে খাবারের স্টল, ফ্রি মালিশের পরিষেবা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং মহিলা ভক্তদের জন্য রয়েছে পোশাক পরিবর্তনের আলাদা কক্ষ। প্রতিটি ক্যাম্পে বড় বড় বসার জায়গা তৈরি করা হয়েছে, যাতে ভক্তরা বিশ্রাম নিতে পারেন। গরমের কথা মাথায় রেখে লাগানো হয়েছে একাধিক কুলার। সঙ্গে রয়েছে সারিবদ্ধভাবে বড় বড় সিলিং ফ্যান। রাতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত আলোকসজ্জারও ব্যবস্থা রাখা হয়েছে। এখনো বাইরের কিছু অংশে কাজ চলছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। রোড রোলার দিয়ে পুরো এলাকাটা সমান করা হচ্ছে। এখানে বিশেষ ধরনের ম্যাট বা কার্পেট বিছানো হবে। এর ফলে মেলার সময় বৃষ্টি হলেও কাদা বা জল জমে ভক্তদের চলাচলের সমস্যা হবে না। খালি পায়ে হাঁটার সময়ও কোনো অসুবিধা হবে না। সব মিলিয়ে বলা যায়, তারকেশ্বর শ্রাবণী মেলা 2026-এ ভক্তদের নিরাপত্তা, আরাম এবং সুবিধার কথা মাথায় রেখে এবারে সত্যি অনেক বড় প্রস্তুতি নেওয়া হয়েছে।